বন্ধুরা, মোচার যে এরকম একটা রেসিপি হয়, আজকে সেটা না করলে হয়তো জানতেই পারতাম না। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনও সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েলকাম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মোচার বড়া। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, এখানে টাটকা একটা মোচা নিয়ে নিয়েছি। এই যে আজকে এই মোচা দিয়ে একটা বড়া বানাবো। এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আর বড়া করতে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো। আর এই বড়াটা তোমরা মুড়ি দিয়েও খেতে পারো, ডাল ভাতের সাথেও খেতে পারো, এমনকি শুধুও খেতে পারো। তাই বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি মোচাগুলো কেটে নেবো। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, এখন মোচাগুলো কেটে নেবো। এই যে মোচার এই ডান্ডিটা, এই পাতলা একটা আঁশ থাকে, এটা ফেলে দিতে হয়। এটা খেলে পেটে ব্যথা করে। এইভাবে সমস্ত মোচাগুলো ছাড়িয়ে নেব। এই যে আরেকবার দেখে নাও বন্ধুরা কীভাবে ছাড়াচ্ছি। এই যে মোচার একটা ডান্ডি থাকে ফুল ফুল, আর এই যে পাতলা একটা অংশ থাকে, সেটা এইভাবে সব মোচাগুলো ছাড়াবে বন্ধুরা তোমরা, কারণ এইটা খেলে পেটে ব্যথা করে। এইভাবে সমস্ত মোচাগুলো ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, মোচাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর এইটুকু আছে, এটা কুচিয়ে দেবো। এবার এগুলো সব কুচাবো, ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো। এভাবে সমস্ত মোচাগুলো কুচি কুচি করে নেবো। আর এইগুলো আর ছাড়াবো না, এগুলো কচি কচি, এগুলো খাওয়া যায়, তাই এইটাও কুচি কুচি করে কেটে এর সাথেই দিয়ে দেবো। খেতে ভালোও লাগবে। দেখো বন্ধুরা, ভীষণ কচি। বন্ধুরা, সমস্ত মোচাগুলো কেটে নিয়েছি। এবার মোচার মধ্যে একটা আলু দেবো, তা আলুটা ছুলে নেবো, তাহলে বড়াটা খেতে ভালো হবে। আলুগুলো ছোলা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নিচ্ছি। এবার এগুলো জলে ধুয়ে নেবো। মোচাগুলো জলে ধুয়ে নেবো। জলে সব ধুয়ে নিয়েছি। মোচার বড়া করতে লাগবে মোচা আর একটা আলু নিয়েছি বন্ধুরা, একটা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য পরিমাণে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে বড়াটা মচমচে খেতে লাগে, ভালো লাগে। বেসন, কারি পাতা, চিনি। তোমরা এখানে ধনেপাতা দিতে পারো, এখানে আমি কারি পাতা দিয়ে দিলাম। এই সমস্ত লাগবে মোচার বড়া তৈরি করতে। ওইদিকে সব জোগাড় হয়ে গেছে, তো এইদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, তাই কড়াতে আমি আগে থাকতে জল নিয়ে নিয়েছি। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, এবার এই জলটা উনানে বসিয়ে দেবো। এই জলের মধ্যে আমি আগে থাকতে মোচা করা ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। সামান্য করে নুন দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ঢেকে দেবো। মোচাটা সেদ্ধ হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এই যে মোচাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার এটাকে নামিয়ে নেবো। জলটা ঝরতে দিলাম, তারপর কড়াটা বসে দিলাম। কড়াটা এদিকে গরম হবে, আর আমি এদিকে মোচাটা মাখিয়ে নেবো। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাতার মধ্যে আমি মোচা সেদ্ধ করে রেখে সেটা দিয়ে দেবো। এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, লঙ্কা কুচি, চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, কারি পাতা কুচি, চিনি, বেসন, সান্ডার সাইজ গরম মশলা, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে কালো জিরে। এবার দিয়ে ভালো করে সব মেখে নেব।
কিছুক্ষণ ধরে। যে বন্ধু একটু সমস্ত মোচাগুলো ভালো করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে। এবার 5 মিনিট রেখে দেবো। গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। পরোটাটা ভাজতে সাদা তেলেই ভালো লাগে বন্ধুরা। তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে এই যে মোচাটা মেখে রেখেছি সেটা দিয়ে দেবো। এই যে এইভাবে বড়াগুলো করে নেবো, সমস্ত মোচার বড়াগুলো ভেজে নেব। ওই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা উল্টে দিচ্ছি। এবার এই পিঠটা ভেজে নেবো। এই যে বন্ধু দেখতে পাচ্ছি এভাবে সমস্ত বড় বড় লাল লাল করে ভেজে নেবো। এই যেভাবে তুলে নিচ্ছি থালায়। এই যে বন্ধু দেখতে পাচ্ছ অবশেষে আমার মোচার বড়া হয়ে গেছে। এই মোচার বড়াটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। এটা তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে, একটা খুব ভালো লাগে, একটা মুখরোচক খাবার। তা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে এবং ডালের সঙ্গে ভাত দিয়েও খেতে ভালো লাগবে, আর এমনি শুধুও খেতে পারো। এই যে বন্ধুরা অবশেষে আমার মোচার বড়া হয়ে গেছে, তা আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে একটা নিলাম, না খেয়ে বলছি কেমন হয়েছে। গরম গরম মোচা বড়া খেতে খুব সুন্দর বন্ধুরা, খুব সুন্দর খেতে, একটা মুখরোচক খাবার। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, আর আমার পাশে থাকবে, আমাকে এভাবে এগিয়ে যাবে, সাহায্য করবে। আমি যে নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিও দেখা হবে।